মেন্টালি ডিসেবল থাকার যারা, তাদের জন্য কি আলাদা কোনো আইনের ফ্যাসিলিটি আছে? আইনের ফেসিলিটি বলতে এরকম যারা মানসিক ভারসাম্যহীন থাকে তাদের জন্য স্পেশাল, যেমন তাদের স্টেটমেন্ট নিতে হলে আমাদের স্পিচ এডুকেটর স্পেশাল যে থাকে তাদের, ওদের দ্বারা আমরা স্টেটমেন্ট নিই। আচ্ছা, এবং যে আমাদের যে রেপের সেকশনও আলাদা থাকে, ওইগুলিতে আমরা নথিভুক্ত করি। আচ্ছা, এই মোতাবেক কি ওনার 10 বছরই সাজা নাকি আরো বেশিও হতে পারে? 10 বছর, হ্যাঁ বেশিও হতে পারে। আইনগতভাবে এই সমস্ত অপরাধীদের কোনো পেনাল্টি হয়? হ্যাঁ হয়। আনুমানিক তো 10 বছর হতে পারে এবং সর্বোচ্চ আপনার লাইফ টাইম হতে পারে। আজকে এটা কি ধারায় মামলা নেওয়া হয়েছে? আজকে আমরা 329 উইদিন ব্র্যাকেটের 3, 64 উইদিন ব্র্যাকেট 2 উইদিন ব্র্যাকেটের I উইদিন ব্র্যাকেটের K অফ BNS 23। আজকে বিকাল আনুমানিক 4টার সময় পশ্চিম ভুবন থেকে একজন বয়স্ক মহিলা ওনার মেয়েকে নিয়ে থানাতে আসেন এবং আমাদের কাছে একটি ধর্ষণের অভিযোগ করেন। ওনার পার্শ্ববর্তী একজন বয়স্ক লোক ওনাদের বাড়ির সবাই অনুপস্থিতিতে ওনার মেয়েকে, যে মানসিক ভারসাম্যহীন মেয়েটিকে ধর্ষণ করে। তো ওই অভিযোগ মূলে আমরা একটি কেস আজকে মামলা নথিভুক্ত করি এবং যথারীতি আমরা ওসি রামনগর আউটপোস্টের সহযোগিতার মাধ্যমে আমরা তাকে ধরতে সাকসেস হই এবং আপাতত সে এখন আমাদের হেফাজতেই আছে। আপনাদের তদন্তে কি বেরিয়ে আসছে? তদন্তে তো যেটা বলেছে সেটাই আমরা এখন যেহেতু আমরা তদন্ত করছি, সেটা আমরা এখন বলবো না কিছু, তদন্ত চলছে। ঘটনাটা কবে হয়েছে? ঘটনা কালকে রাত্রে আনুমানিক 11টার সময়। আর বয়স কত হবে ওনার আনুমানিক? মেয়েটিও প্রাপ্তবয়স্ক আর লোকটিও আসামি, যিনি আসামি উনিও বয়স্ক লোক। আচ্ছা, এই ঘটনার দোষী সাব্যস্ত হলে কত বছরের জেল হতে পারে? আনুমানিক 10 বছর।